আরও বাড়ছে বিশ্বকাপের পরিধি। আসন্ন 2030 আসরে যুক্ত হবে 16 দেশ, এমন আভাস ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর। চলমান বিশ্বকাপ শেষে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। সুইস টেলিভিশন ব্লু স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন ফিফা বস। 13 দেশ নিয়ে শুরু, এরপর সময়ের সাথে বেড়েছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা। সবশেষ 16 নতুন দলের অন্তর্ভুক্তি বিশ্বকাপ ইতিহাসেই বিরল। এমন সিদ্ধান্তের পর ছিল নানা আলোচনা, প্রশ্ন ছিল টুর্নামেন্টের সফলতা নিয়েও। তবে খেলা মাঠে গড়ানোর সাথে সাথে সেসব আলোচনা চাপা পড়ে মাঠের দুর্দান্ত ফুটবল আর গ্যালারি ভর্তি দর্শক উপস্থিতিতে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে নবাগত দেশের চমক আর নকআউটের মঞ্চে আফ্রিকার দেশের জয় জয়কারকে টুর্নামেন্টের সফলতার মাপকাঠি মানছেন জিয়ানি ইনফান্তিনো। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। সবগুলো দল এবার দারুণ ফুটবল খেলেছে। আফ্রিকার 10 দেশের 9টি এবার নকআউটে খেলেছে। গতবার যে সংখ্যা ছিল 5টি। সুতরাং এটি প্রমাণ করে টুর্নামেন্টের সকল দলের অন্তর্ভুক্তি কতটা গুরুত্বপূর্ণ। আপনি যদি ছোট দেশগুলোকে খেলার সুযোগ না করে দেন, তাহলে তারা উন্নতি করার সুযোগ কিভাবে পাবে? বিশ্বকাপে কেবল নির্দিষ্ট মহাদেশকে বিশেষ গুরুত্ব না দিয়ে বৈশ্বিক দিকে ফিফা বসের নজর। যখন বিশ্বকাপের আয়োজন হয়, তখন আমাদের উচিত কেবল ইউরোপ বা লাতিন আমেরিকার দিকে না ভেবে পুরো দুনিয়ার কথা ভাবা। প্রতিটি দেশের বিশ্বকাপ খেলার স্বপ্ন থাকে, আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। সুইচ টেলিভিশন ব্লু স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন ইনফান্তিনো। মূলত প্রথমবারের মতো 48 দেশের বিশ্ব আসরকে বিরাট সফলতা হিসেবে দেখে এমন সিদ্ধান্ত ফিফা বসের। চলতি আসর শেষে ফিফার কার্যনির্বাহী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে 64 দলের বিশ্বকাপ ঘিরে। সেক্ষেত্রে টুর্নামেন্টের ম্যাচ সংখ্যা দাঁড়াবে 128-এ। আসন্ন 2030 বিশ্বকাপ হবে আন্তঃমহাদেশীয়। আফ্রিকার দেশ মরক্কো আর ইউরোপের 2 দেশ পর্তুগাল ও স্পেন যৌথভাবে সহ আয়োজক। এখানেই শেষ নয়, আসলে প্রথম 3 ম্যাচ মাঠে গড়াবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। রিফাত হোসেন, চ্যানেল 24।